আনতে পারে। ১. নদীর নাব্য সংকট ও আকস্মিক বন্যা। নেপাল ও ভারতের পাহাড় থেকে আসা বিশাল পরিমাণের কাদা ও পলি আমাদের নদীগুলোতে জমা হলে নদীর গভীরতা আরও কমে যাবে। এর ফলে বর্ষায় বা অকালে সামান্য জলে সৃষ্টি হবে স্থায়ী বন্যা। ২. কৃষি ও অর্থনীতির ক্ষতি। আমাদের দেশের উত্তরাঞ্চল হল খাদ্যের প্রধান ভাণ্ডার। উজান থেকে আসা পলি ও অকাল বন্যা যদি ফসল ডুবিয়ে দেয়, তবে খাদ্য সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশকে চরম সংকটে ফেলতে পারে। ৩. প্রকৃতির বিরূপ আচরণ। নেপালের মতো আমাদের দেশেও ইদানিং অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বজ্রপাত এবং নদী ভাঙনও বহুগুণ বেড়ে গেছে। মাটি ও জলের এই রূপ পরিবর্তন কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। আমরা যদি শুধু অবকাঠামোগত প্রস্তুতি নিই, বাঁধ নির্মাণ করি, তাহলে কি আমরা রেহাই পাব? প্রস্তুতি অবশ্যই দরকার, কারণ ইসলাম আমাদের সজাগ ও সতর্ক থাকতে নির্দেশ দেয়। কিন্তু সবচেয়ে বড় প্রস্তুতি হলো আত্মার প্রস্তুতি। আল্লাহর দেওয়া বিপদ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো তাঁর কাছেই তওবা করে ফিরে আসা। আজ নেপালে কান্না, কাল হয়তো অন্য কোনো দেশে, কারণ প্রাকৃতিক দুর্যোগের কোনো নির্দিষ্ট সীমানা বা পাসপোর্ট থাকে না। নেপালের এই মর্মান্তিক দুর্যোগ আমাদের চোখের সামনে একটি বিশাল প্রশ্নচিহ্ন তুলে ধরেছে। আমরা প্রতিদিন দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি। কাল কি করব, পরশু কি কিনব, 10 বছর পর কোথায় পৌঁছাব, তার হিসাব কষছি। কিন্তু আমরা কি একবারও ভাবছি, যদি আজ রাতে বা আগামীকাল সকালে নেপালের মতো কোনো আকস্মিক মহা বিপর্যয় আমাদের দরজায় কড়া নাড়ে, তবে আমাদের কাছে মহান আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কি আমল আছে? আজ নেপালের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মহান আল্লাহর এক বিরাট ইশারা। তিনি আমাদের দেখাচ্ছেন, সে চাইলে সবকিছু ক্ষণিকের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। নদী হয়ে যেতে পারে মরুভূমি, পাহাড় হয়ে যেতে পারে ধূলিকণা, আর জনপদ হয়ে যেতে পারে কবরস্থান। তাই সময় থাকতে আমাদের সচেতন হতে হবে। প্রকৃতিকে রক্ষা করার জন্য যেমন মানুষের তৈরি ভুল সিদ্ধান্তগুলো বন্ধ করতে হবে, তেমনি নিজেদের ঈমান ও আমলকে বাঁচানোর জন্য আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহকে না ভুলে, অহংকার ত্যাগ করে, তাঁর করুণা ও ক্ষমা প্রার্থনা করে আমাদের পথ চলতে হবে। কারণ তাঁর রহমত ছাড়া এই প্রলয়ঙ্করী পৃথিবীর বুকে রক্ষা পাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই। প্রিয় দর্শক, নেপালের এই মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের প্রতি সমবেদনা জানাই এবং এই ঘটনা যেন আমাদের চোখ খুলে দেয়, সেই তৌফিক মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। আপনার কি মনে হয়, হিমালয় অঞ্চলের এই আকস্মিক বিপর্যয় এবং নদীগুলোর এমন উগ্ররূপ, এটি কি শুধুই জলবায়ু পরিবর্তনের ফল, নাকি আমাদের জন্য মহান আল্লাহর এক বিশেষ সতর্কবার্তা? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার প্রিয়জনদের সচেতন করতে বেশি বেশি শেয়ার করুন। সংবাদ ও গবেষণামূলক এমন আরও ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের প্রাকৃতিক গজব থেকে রক্ষা করুন। আমিন।